হ্যালো বিউটিফুল পিপল, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি সেলুট আমার অন্তরস্থল থেকে। এবং আজকে আমি চাইরা লোকের ওরা কারা এই গানটি, এই সংটি এক্সপ্লেনেশন করব। খুব এক্সাইটেড এবং দেখার চেষ্টা করব চাইরা লোক নামের এই লোকটি আমাদেরকে ওরা কারা এই গানের ভিতরে কি মেসেজ দিচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? ও মাই গড, ওরা কারা জাস্ট ওয়াসাম। এন্ট্রিটা আমার কাছে জোস লাগছে। ক্যামেরায় টোকা দিয়া সে বলতেছে যে আমাকে কি দেখা যাচ্ছে, গাইস দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভালো লাগছে যে ক্যামেরার সাউন্ডটা টোকা দেওয়ার সময়, আর এবং এভাবে যে গুলি করলো, জোস এসে জোস। চলুন। ইয়ো, আমি জানতাম তোমাদের কুরকুরি আছে ব্রো, কিন্তু আমি জানতাম না স্কার্ট পরে সাদা শার্ট কুরকুরি থাকতে পারে। কুরকুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। কুরকুরি, হোয়াট ইজ কুরকুরি? প্রথমে বলে নেই, কুরকুরি উনি বোঝাচ্ছে যে কাউ মানে একটা জানার আকাঙ্ক্ষা, হ্যাঁ, যে সে কি করতেছে না করতেছে, সে কি গানটা গাইলো। মানে কুরকুরি জাস্ট একটা কুরকুরি, এটা কোনো এক্সপ্লেনেশন হয় কিনা। বাংলায় আমরা এভাবে বলি কুরকুরি, মানে কুরকুরি একটা ভাইরাস। সে বলছে যে ভাইরাস তাকে ভাইরাল বানিয়েছে। চলুন দেখি। ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই। যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চায়, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। সে এখন ভাইরাল। রাস্তাঘাটে বেরোলে সবাই দৌড়ায় এসে বলে সেলফি তুলতে চায় জায়রা লোকের সাথে। মানে ওনার জায়রা লোক এই নামটা পপুলার হয়ে গেছে, ছড়ায় গেছে, এই জন্য সে বলছে জায়রা লোক হচ্ছে একটা ভাইরাসের নাম, মানে কুরকুরি। যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমি বকেচোদা বলে, আমি নেশাখোর বলে, আমি পাগলা চোদা। এইখানে একটা মেসেজ আছে। সে বলতেছে তার সাথে সেলফি তোলে, তার সাথে ফ্রেন্ডশিপ করে এবং তাকে নিয়ে পোস্ট করে এবং একটা গালি দিয়ে পোস্ট করে। আচ্ছা, নেক্সট। I love you bro, but fuck your attitude bro, fuck your attitude. We are ashraful makhluqat bro. We should love each other. We should respect each other. হয় ব্রো হয়। আপনি কেন তার সাথে সেলফি তুলবেন, মজা করবেন, চা খাবেন, আবার তাকে নিয়ে পোস্ট করবেন, আবার তাকেই গালি দিবেন? হয়। সে জানতে চাচ্ছে, মেসেজ দিচ্ছে যে আমাকে সবাই দৌড়ায় আসে সেলফি তুলতে চায় আমার সাথে, আবার আমাকে নিয়ে পোস্ট করে এবং আমাকে গালি দেয়, কিন্তু কেন? এখানে কিন্তু বড় একটা মেসেজ দিছে যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকা উচিত, সম্মান থাকা উচিত। তো সেই কথাটাই বলতেছে এখানে, কিন্তু তাকে দেখতে খুব ওয়ার্ড লাগতেছে। মানে হলুদ একটা স্কার্ট পরা, শার্ট পরা, গলায় চেন, চোখে চশমা, মানে জাস্ট র্যাপাররা যেভাবে হয় বাইরের দেশে, সে এরকম একটা অ্যাটিটিউড নিচে। তো আমি বলবো আসলে তাকে গালি দেওয়ার এটা একটা রিজন হতে পারে। আচ্ছা চলেন। তোমরা বলো আমি নাকি আলাদা, সিরাজগঞ্জের বড় একটা পাগলা চোদা। হ্যাঁ আমি আলাদা। কেন? সিরাজগঞ্জের মানুষ, সে আলাদা, মানে সবাই তাকে বলে সে সবার মতো না। আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা, বিশেষগুলো আলাদা, স্বপ্নগুলো আলাদা, ভাবভঙ্গি আলাদা, চলাফেরা আলাদা, পোশাক আশাক আলাদা, আমার জীবনটাই আলাদা। আচ্ছা, তার ভাবভঙ্গি, পোশাক আশাক, চলাফেরা, তার অ্যাটিটিউড, তার সবকিছুই আলাদা, সে নিজেই বলতেছে। কিন্তু তোমরা আমায় পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হেট করো, মারো, কাটো, ফারো, ছেড়ো, খুন করে ফেলো আমাকে। কিন্তু সবাই মানে পাগলা চোদা বলে, নেশাখোর বলে, গালাগালি দেয়, হিট করে, মারে, খুন করে ফেলে। মানে তার মনে অনেক কষ্ট যে সবাই তারে কেন গালাগালি দেয়। আচ্ছা নেক্সট। ব্ল্যাক হয়ে গেছে পুরো। 4 মাস 5 দিন 3 ঘন্টা 23 মিনিট 15 সেকেন্ড। ও মাই গড, ও মাই গড, ভাই রে ভাই, কি যে একটা চিৎকার দিছে, মানে আমার মানে পুরো ভয় পেয়ে গেছে, কি যে চিৎকার দিছে। আচ্ছা, সে মনে হয় হসপিটালে আছে এখন, চলেন দেখি। থেকে ওঠার পর কেমন লাগে জানো? কেমন লাগে?
ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হইতে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পায় না কুল। যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশেষ করে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন, কেন কেন কেন? যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন। ঘুম থেকে ওঠার পর তার মনে হয় তার জন্ম হয়েছে কেন? সে কোনো যুক্তি খুঁজে পায় না কেন তার জন্ম হয়েছে। যুক্তির উপরে যুক্তি আছে, কথার উপরে কথা আছে, তর্ক বিতর্ক, এবং তার কেন জন্ম হয়েছে তার মাথা ঠিক থাকে না। চলেন নেক্সট। মাথা ভর্তি প্রশ্ন আমার, কেউ কেউ তো জানো। প্রশ্নগুলো শোনো বন্ধু, তুমি বলো 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 বলো। ভাই সবই বুঝলাম যে ও এটা কি, এই যে ও আচ্ছা, আরেকজন আসছে, ওনার নাম কোদাল কি যেন সামথিং, কোদাল কি যেন, কোদাল শরীফ না কোদাল কি যেন একটা নাম, অনেক চিকনা মানুষ। যাই হোক, সে র্যাপারের একটা গেট আপ ধরছে। চলেন নেক্সট। কেন মানুষ মারা যায়? কেনই বা পৃথিবীতে কেন মানুষ মারা যায়? সীতারা কষ্ট পায়, কষ্ট পায়। মানুষ কেন কষ্ট পায়? আল্লাহ কেন গেল, আল্লাহ কেন কষ্ট পায়? আল্লাহ ভাই, মানুষ কেন কষ্ট পায়? আল্লাহর কাছে সে চিৎকার করে বলতেছে মানুষ কেন কষ্ট পায়, আল্লাহ মানুষ কেন কষ্ট পায়। আচ্ছা চলেন। কেন কেন কষ্ট পায়? কষ্ট আল্লাহ কি কষ্ট? কেন বয়স বেশি হয়? কেন বয়স বেশি হয়? আচ্ছা, মানুষই সারা জীবন বাচ্চা থাকবে? কেন সময় চলে যায়? সময় কেন চলে যায়? আচ্ছা ভাই, মানুষ যদি সবাই বাচ্চা থাকতো, সবাই যদি বাচ্চা থাকতো সবাই, তাহলে এই যে হাগুমুতো করতো যে, এগুলা কে পরিষ্কার করতো? আর সময়, সময় কেন চলে যায়? সময় কি কেউ ধরে রাখতে পারছে কোনোদিন? পারবে? আচ্ছা চলেন, তারা কিন্তু প্রশ্ন করতেছে, এইসব প্রশ্নের উত্তরটা দিতে পারবে? সময় থাম থাম, সময় 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 থামো, সময় থামো, সময় আমি ফিরে আসবো, আমার জীবনে সময় ফিরে আসবো। সময় চলে যেতেছে, সময় আমার জীবন থেকে জল দিয়ে আছে, আমার জীবনে কি কেউ নাই। সময় থামা, সময় থামাবো, সময় থামাবো, থামা। সময় চলে যাচ্ছে, সময় থামতেছে না। তারা সময়কে থামানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। মানে বলার চেষ্টা করতেছে জীবন থেকে সময় চলে যাচ্ছে। মেবি হতে পারে ভালো কাজের কথা বলতেছে, যে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করার সময়গুলা চলে যাচ্ছে, এই সময়টা কখনো সে ফিরে পাবে না। সো এখনই ভালো হওয়ার সময়, ভালো কাজ করার সময়। চলেন সামনে আগেই। সময় থাম। কেন বয়স বেশি হয়, কেন সময় চলে যায়, কেনই বা পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয়? নতুন আরেকটি ওয়ার্ড, কেন বা পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয়। কেন পৃথিবীতে কেন সংগ্রাম করে বাঁচতে হয়, তারা এটা থেকে মেসেজ দিচ্ছে যে আপনাকে বোঝার জন্য। চলেন। কেন বাঁচতে হয়? জানি না তো পৃথিবীতে বেঁচে থেকে কি হয়, সবকিছু পরে যদি ইচ্ছা ছাড়া মরতে হয়, মরতে হয়। এইখানে বড় একটা মেসেজ আছে যে সবকিছুর পরে যদি ইচ্ছা ছাড়া মরতে হয়, মানে আপনার ইচ্ছা না হইলেও আপনি মারা যাবেন, এটা শিওর 100%। এই মেসেজটা কিন্তু দিছে। মানুষ কেন মারা যায়? কেন মরতে হয়? কেন কেন মরতে হয়? আল্লাহ কেন মরতে হয়? আবার আল্লাহর কাছে প্রশ্ন, কেন মরতে হয়, আল্লাহ কেন মরতে হয়? কিন্তু লাস্টের জিনিসটা আর ভালো লাগে নাই, কেন মরতে হয় আল্লাহ ক। আচ্ছা যাই হোক, চলেন। আল্লাহ তো ওরকে বলবে না ওইভাবে, আল্লাহ কি সাউন্ড দিবেন না। তবে আমরা যেটা জানি যে আমরা মুসলমান, এজ এ মুসলিম হিসেবে মরতে হবে আপনাকে পৃথিবীতে ভালো কাজের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন, এবং সেই ভালো কাজগুলো কি কোরআন হাদিসে অবশ্যই আছে। তাহলে চলুন আমরা সামনে আগাই। তবে গানের ভিতরে ওনারা যে স্ল্যাং গুলা ইউজ করতেছে, এগুলোর কারণে হয়তো বা মানে মানুষের কুরকুরি জানার ইচ্ছা এগুলো থাকে। তাহলে চলেন সামনে আগাই। যুক্তি খুঁজতে গিয়ে আমি আবার হয়েছে মুক্তি পেয়ে গেছি, মৃত্যু স্বাদ গ্রহণ করতে এখন আমি রাজি। সত্যের পথে ধরতে পারি জীবনটা বাজে, তোদের ইগো ভরে দিন রাত এখন আমি হাঁকি। স্বার্থপরে মতি টিস্যু না কিনে আমি টাকা দিয়ে সুচি, তারপরে ভাই তোদের ইগো ভরে দিন রাত এখন আমি মতি। মানে যাদের ইগো আছে, যাদের অনেক ইগো, এটা তাদের উদ্দেশ্যে বলছে। এবং টাকা না টিস্যু না কিনে টাকা দিয়ে সুচি, এটাও কিন্তু একটা ইস্যু আছে। চলে গিয়ে আমি গান লিখতে বসি, গান রেকর্ড করে আমি পরে নাচি। বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি, অনেক মজা করি, অনেক মজা করি, এই করি করি কত কিছু করি। এখানে একটা মেসেজ দিচ্ছে যে সে যে স্কার্ট পরে নাচে,
এটা হচ্ছে বন্ধুদের নিয়ে এসে অনেক মজা করে, গান লিখতে বসে এবং সে গানটা লেখার পরে গানটা গাইতে যায়, স্কার্ট কাট পরে মানে একটু আনকমন আনার চেষ্টা করছে, সে বন্ধুদের নিয়ে মজা করছে আর কি, এটাই আর কি, ফান করছে। কিন্তু তোমরা বলো আমায় আমি নেশা নাকি করি, মদ গাজা ইয়াবা ডাবলে জুতারটা পলিথিনে পরে নাকি শুকি। মানে এটা সে এই ধরনের কাজ করে এবং সবাই তাকে বলে যে সে নাকি নেশা করে, ইয়াবা খায়, মদ গাঁজা টাজা এগুলা পলিথিনে ভরে ড্যান্ডি ম্যান্ডি খায় শুকে। তো এটা তার বলতেছে যে সে আসলে কিছু করে না, সে মজা করে এবং মজা চলে সে এরকম স্কার্ট স্কার্ট পরছে এবং সবাই তাকে নিয়ে মজা করছে এবং সেলফি তুলছে, পোস্ট করছে এবং তাকে গালি দিচ্ছে। এটা সে বলতেছে সে এটা নিতে পারছে না। ওকে, আসলে কি তাই? আসলে কি তাই? বলার আছে ভাই। না তুমি বলো না, এখন তুমি বলো না, সত্য কথা বললে কেউ মেনে নিতে পারবে না। কিন্তু আমি সত্য কথা গোপন রাখতে পারি না, মানুষ আমায় কত কথা বলে আমি সহ্য করতে পারি না, মিথ্যা কথা বললে আমার মাথা ঠিক থাকে না। সে কিছু কথা বলতে চাচ্ছে, তার কিছু কথা বলার আছে, সে কিছু সত্য কথা বলতে চায় এবং আরেকজন বলতেছে না তুমি সত্য কথা বলো না, সত্য কথা বললে মানুষ মেনে নিতে পারে না, এবং সে বলতেছে সে সত্য কথা বলা ছাড়া থাকতে পারে না, সত্য কথা তাকে বলতে হবে। চলেন সামনে যাই। খবরদার আমার সামনে কেউ মিথ্যা কথা বলবা না। এই ভালো যদি বাঁচতে হয় নিজে মিথ্যা কথা বললে তার মাথা ঠিক থাকে না, খবরদার তার সামনে কেউ মিথ্যা কথা বলবা না। থেকে বাঁচবো, তোদের কথা মতো কেন নিজেকে গড়বো, মনের কথা ভাই মনের মাঝে এইটা আবার কে? ঘুরবো, চোখ দিয়ে দেখবো। এটা কি দেখলাম ভাই? এটা কে ভাই? ডান পাশে লাল, বাম পাশে কি যেন একটা, মানে ওই যে কি কালার, এটা কুকুরের লেজের মতো, যাই হোক, আবার দাড়ি সবুজ, আশ্চর্য। আচ্ছা চুলে ফিতাও আছে। সত্য কথা বলবো, সত্য পথে চলবো, মুক্ত জীবন গড়বো, স্বাধীনভাবে বাঁচবো, দেশ বিদেশ ঘুরবো। আমরা এখন আচ্ছা, একটা জিনিস নোটিস করছেন সবার, আচ্ছা জে কে লেখা, জায়রা লোক, জায়রা লোক, জে কে, জে এল তো হওয়ার কথা না, জায়রা লোক। আচ্ছা যাই, জে কে দিছে। চলে, অনেক শক্তিশালী, বাজ পাখির মতো আমরা উঠতে জানি, থামাতে পারবা না, নামাতে পারবা না, এত উঁচু এখন আমরা ছুটতে পারবা না। ভাই একটা গান গাইছে, ভাইরাল হয়েছে, পপুলারিটি পাচ্ছে, তারা এখন এত শক্তিশালী হয়েছে, এত উঁচাই উঠছে বাজ পাখির মতো, তাদেরকে আর কেউ নিচে নামাতে পারবে না। চলেন, না কথা শুনতে পারি না, যত কটু কথা বলো তোমাতে পারবা না, যদি কোনো কথা বললে দমাতে পারবে না। ওয়েট, যদি কটু কথা বলো দমাতে পারবে না। কারণ আমি বলতে মানে বুঝাচ্ছে আপনারা যদি কেউ তাদেরকে খারাপ কথা বলেন তারা থামবে না, মানে তাদেরকে ভালো কথা বলেন তারা থামবে না, ঠিক আছে, তারা সামনের দিকে আগায় যাবে, এটাই তারা মেসেজ দিচ্ছে। আল্লাহ করলে মারি। আল্লাহ তোরে মারবো, জোর ছিল। মানে এখানে তার গীবতের কথা বোঝাচ্ছে, না জেনে শুনে অথবা মানে সামনে পিছনে আমরা যে গীবত গুলা করি, গসিপ করি মানুষের নামের পিছনে, এগুলাই সে বোঝাচ্ছে আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ তোরে মারবো। চলেন নেক্সট। মানুষ কেন বোঝে না? মানুষ কেন বোঝে না? এই যে দেখছেন, মানুষ কেন বোঝে না, সমালোচনা ঠিক না। সমালোচনা করে কেউ বড় হতে পারে না, এ ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে না। ভাই যে এই জিনিসটা আসলে ভাই আমার মজা লাগতেছে, রাগ উঠতেছে, ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, সমালোচনা করলে কেউ বড় হতে পারে না, সমালোচনাকারীকে আল্লাহ তাআলাও পছন্দ করে না, এই মেসেজটাও কিন্তু তারা দিছে। তারা অনেক ভালো ভালো মেসেজ দিছে এই গানের মাধ্যমে, কিন্তু গানটার মধ্যে স্ল্যাং ইউজ করছে। হুজুর হয়ে বলছে আমি সমালোচনা বাদ। আচ্ছা উনি একজন হুজুর কিন্তু, ঠিক আছে, মানে এখানে আসছে স্যুট টুট পরে আর কি, হুজুর হয়ে বলছে যে শোনেন, দাও দিনের পথে এসো, তোমরা ভালো একজন মানুষ হও। দোয়া করে দিলাম। দিনের পথে এসে তোমরা ভালো একজন মানুষ, আর একজন বলতেছে দোয়া করে দিলাম। ইয়া 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 ইয়া। ও মাই গড, ও মাই গড, আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সে এখন ভাইরাল কিন্তু, ঠিক আছে, আসলেও ভাইরাল, রাস্তাঘাটে বেরোলে সবাই মানে সিগন্যাল। সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চাই, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। আবার সে আগের কলি, মানে দৌড়ায় এসে সেলফি নিতে চায়, সেলফি নিয়ে পোস্ট করে এবং তাকে নিয়ে গালি করে মাদার চোদ বলে। আচ্ছা দেখি তারপর আর কি বলে। যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বোকা চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। বাট ওয়াই ব্রো, ওয়াই? আচ্ছা বোঝা গেছে, গান এখন শেষ, প্রায় শেষের দিকেই, শেষই বলতে গেলে। তো মেসেজটা এতটুকুই, মানে তাকে নিয়ে সবাই হাসি তামাশা করে, তাকে নিয়ে সবাই রং তামাশা করে, ছবি উঠায়, মজা করে, কিন্তু তাকে আবার গালি দেয়। তার প্রশ্ন এটা, এবং সে অনেক ধরনের মেসেজ কিন্তু এখান থেকে দিছে এই গানের মাধ্যমে।
যেগুলো আসলে সত্যি কথা, কিন্তু তার গানের স্টাইলটা, তার মেসেজ দেওয়ার ধরনটা একটু আলাদা, স্ল্যাং ইউজ করছে। চলেন দেখি তারপরে আর কিছু আছে কিনা। I love you bro but fuck your attitude bro fuck আচ্ছা, শেষ গানটা আই লাভ ইউ ব্রো বাট ওইটা আর কি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদেরকেও ভালো রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, স্যালুট।